ধর্ষণের ঘটনা ঘটেনি, স্বর্ণ লুণ্ঠিত হয়েছে নারীদের কাছ থেকে, স্বর্ণ এবং রূপা হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে। সম্প্রতি দেশব্যাপী খুবই আলোচিত মহাসড়কে বাস ডাকাতি একটি ঘটনা ঘটেছে এবং এটি একটি আন্তজেলা বাস ডাকাত দলের সক্রিয় সদস্যরা এই ঘটনাটি ঘটিয়েছে। তো ঘটনাটি জানার পরপরই টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসাবে আমি এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আমি আমার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং আমাদের যে গোয়েন্দা টিম আছে সেই গোয়েন্দা টিমকে নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করি এবং এই আন্তজেলার যে বিভিন্ন তথ্যগুলা থেকে এবং আমরা যে এই যাত্রী যে বাসটা আপনারা জানেন যে ইতোমধ্যে আপনারা শুনেছেন যে গাবতলীতে থাকা আমাদের যে বাসটি ছিল, বাসটা ইউনিক রোড রয়্যালস, এই বাসটাতেই যাত্রী 30 থেকে 35 জন যাত্রী নিয়ে বাসটি গাবতলী থেকে রওনা হয় এবং পথিমধ্যে সাভার, চন্দ্রা বিভিন্ন যাত্রী তোলা হয় এবং যাত্রী বেশে ডাকাত দলটি তাদের যাত্রী যারা ছিল এখানে তাদের কিছু লুণ্ঠন মোবাইল, টাকা এবং অনেক নারী ছিলেন সেখানে, তাদের কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে। তো আমরা এটি জানতে পেরেছি, জানার পরপরই আমাদের টিমটি বিভিন্ন জায়গায় কার্যক্রম শুরু করে এবং অপারেশন কার্যক্রমগুলো শুরু করে এবং আমরা এই অপারেশন কর্মকাণ্ডের ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা পুলিশ ইতোমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং লুণ্ঠনকৃত 3টি মোবাইল এবং ব্যবহৃত একটি অস্ত্র এবং 29,370 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব। তো আপনারা জানেন যে আলোচিত এই বাস ডাকাতি মামলার একটি অংশ ছিল যে নারীদেরকে ধর্ষণ বা শ্লীলতাহানির এরকম একটি বিষয় এখানে এসেছে। তো আমরা এখানে নারী যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা যাত্রী ছিল তাদের সাথেও কথা বলেছি। তো আমরা প্রাথমিকভাবে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এবং এগুলো আমাদের আন্ডার ট্রায়ালে আছে, আন্ডার ইনভেস্টিগেশনের আওতায় আছে। আমরা সেই বিষয়গুলো নিয়েও কাজ করছি এবং পুরো ঘটনাটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি তদন্তাধীন আছে। আশা করি সকল বিষয়গুলোই আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আরও পরিষ্কার করতে সক্ষম হব ইনশাল্লাহ। জানালাম যে কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে নারীদের কাছ থেকে, স্বর্ণ এবং রূপা। এই লুণ্ঠন করার সময়ে এই দুষ্কৃতকারী এই ডাকাত দলের আপনারা বুঝেন যে নাকে নাকফুল অথবা কানের দুল এইগুলো যখন নিচ্ছিল তখন হয়তো তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে, সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। তো প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এরূপটি আমরা জানতে পেরেছি। শ্লীলতাহানি পর্যায়ে পর্যন্ত বলা যেতে পারে। সদস্য নাম শহীদুল ইসলাম মুহিত, ইতোমধ্যে বাস ডাকাতির ঘটনায় সে ইতোমধ্যে তার নামে 2টা বাস ডাকাতির ঘটনা আছে এবং আমরা এই মুহূর্তে সেটি ডিসক্লোজ করছি না কোন এলাকায়, তবে আপনাদেরকে এটি নিশ্চিত করছি যে এই ডাকাতির নামে আরও 2টি ঘটনায় সে কিন্তু ডিটেক্টেড, কিন্তু আন্তজেলা ডাকাত দলের সদস্য। আমরা প্রাথমিকভাবে অবশ্যই মিনিমাম 5 দিনের একটি রিমান্ড প্রেয়ার প্রত্যাশা করছি।